আওয়ামী লীগ সরকারের আমলে সবচেয়ে বেশি দুর্নীতি হয়েছে ব্যাংক খাতে, যা এ খাতকে বিধ্বস্ত করে ফেলেছে। বর্তমানে দেশের ব্যাংক খাতে দুর্দশাগ্রস্ত ঋণের পরিমাণ 6,75,000 কোটি টাকা, যা দিয়ে 13টি মেট্রো রেল বা 22টি পদ্মা সেতু নির্মাণ করা যেত। সম্প্রতি অর্থনীতি নিয়ে তৈরি শ্বেতপত্রে উঠে এসেছে এমনই তথ্য। শুধু তাই নয়, ব্যাংক খাতকে কৃষ্ণ গহ্বরের সঙ্গে তুলনা করা হয়েছে এই প্রতিবেদনে। গত 1.5 দশকে রাষ্ট্রীয় সংস্থার সহায়তায় ব্যাংক দখল করা হয়েছে। এরপর বড় অঙ্কের অর্থ দেশের বাইরে পাচার করা হয়েছে। প্রতিবেদন অনুযায়ী 2009 থেকে 2023 সালের মধ্যে দেশ থেকে 28 লাখ কোটি টাকা পাচার হয়েছে। এই টাকা কোথায় কিভাবে পাচার হয়েছে সে চিত্র তুলে ধরা হয়েছে শ্বেতপত্রে। ব্যাংক থেকে চুরি করা টাকা, খেলাপি ঋণের অর্থ এবং রাজনৈতিক ক্ষমতার অপব্যবহার, প্রকল্পের খরচ বাড়িয়ে দেখানো, শেয়ার বাজার কেলেঙ্কারি, কর ফাঁকি, ঘুষ দুর্নীতি, আর্থিক অপরাধ সহ নানা কর্মকাণ্ডের অর্থ মূলত বিদেশ পাচার করে দুর্নীতিবাজ রাজনীতিবিদ, আমলা ও ব্যবসায়ীরা। যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডা, সংযুক্ত আরব আমিরাত, হংকং, মালয়েশিয়া, সিঙ্গাপুর ও ভারত, এই দেশগুলো অর্থ পাচারের জন্য পাচারকারীদের পছন্দের শীর্ষে ছিল। অর্থ পাচারকারীদের মধ্যে বাড়ি কিনে এবং ব্যবসায় বিনিয়োগ করে টাকা পাচারের প্রবণতা লক্ষ্য করা যায়। শ্বেতপত্র মোতাবেক দুবাইয়ে বাংলাদেশিদের 532টি বাড়ি বা সম্পদ আছে, যার মূল্য $37.5 কোটি। এতে দেখা যায় 2024 সালের মার্চ মাস নাগাদ 3,600 বাংলাদেশি মালয়েশিয়ায় সেকেন্ড হোম কর্মসূচিতে মনোনীত হয়েছেন। শ্বেতপত্রে বলা হয়, এদেশে ঘুষ দুর্নীতি সহ নানা অনৈতিক কর্মকাণ্ড হয়েছে, কিন্তু অর্থ পরিশোধ হয়েছে বিদেশে। আগে ঘুষ দুর্নীতির অর্থ দেশেই বিনিয়োগ হতো, তখন একটি ছায়া অর্থনীতি সৃষ্টি হয়েছিল। কিন্তু কয়েক বছর ধরে দেশে টাকা রাখার পরিবর্তে বিদেশে পাচার করা হয়েছে। প্রতিবেদন অনুযায়ী অবৈধ উপায়ে অর্জিত অর্থ নিরাপদ রাখতেই বিদেশে পাঠিয়ে নানা ধরনের সম্পদ কিনে রাখত অর্থ পাচারকারীরা। ডেস্ক রিপোর্ট, দি ফিনান্সিয়াল এক্সপ্রেস।